আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি এখন সৌদি আরব রিয়াদে। এখানে আমি চিড়িয়াখানায় ঘুরতে আসছি। তো আজকে ঘুরে ঘুরে দেখাবো যে এই রিয়াদের চিড়িয়াখানাতে কি কি থাকছে। আপনারা এনজয় করবেন, সেই সাথে সাথে বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলুন তাহলে দেখে আসি কি কি থাকছে আজকে ভিডিও। আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি। এন্ট্রি নেওয়ার পরেই পুরো দেওয়াল জুড়ে যেই থিমটা রয়েছে, সেই থিমটাতে আপনার পুরো চিড়িয়াখানা জুড়ে যা যা থাকছে তা ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া আমাদের বাম পাশে রয়েছে একটা ছোট্ট লেক। এই লেকের মধ্যে পাখি রয়েছে। এই লেকটা শুরুতে ঢোকার পরেই চোখে পড়বে সামনে। তো আমার সাথে আমার বাগিনা বাগনি এবং আমার বোন রয়েছে, বোনের ফ্যামিলি রয়েছে। না মরা না, আচ্ছা ইসমাইল আচ্ছা, কি অবস্থা তোমার? শিয়াল মামা রোদে খুব ক্লান্ত। আমার বাগিনা বাগনি ওরা খুবই এনজয় করতেছে এখানে এসে। হাতি ধরো, হাতিটা ধরো, ধরো, কামড় দিতে না দাও। যাও যাও, হাতির কানে ধরো, এটা গরম। যাও। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসছি। এটা হচ্ছে হরিণের জোন। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। তাছাড়া আপনারা যদি দেখে থাকেন, হরিণের পিছনে যেই খুব খুব ঘরগুলো আছে, এটার ভিতরে ময়ূর দেখা যাচ্ছে। হরিণগুলা খুবই দেখতে সুন্দর। এই দুইটা হরিণ ঝগড়া করতেছে। না ওটি মায়া হরিণ, মায়া হরিণ। এটা দেখে মানে সবাই খুব এনজয় করে। ময়ূরগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটি শান্তশিষ্ট। এই যে একটা ময়ূর দেখেন সবাই। তবে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে পশু পাখিগুলা একটু টায়ার্ড। এই জোনটাতেও রয়েছে হরিণ। এটা হচ্ছে অন্য প্রজাতির। এটা ওই হরিণের থেকে আলাদা। এগুলা আসলে আমরা ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতাম আগে, সেটা এখন বাস্তবে দেখতেছি। এটা হচ্ছে ভাল্লুকের জোন। ভাল্লুক সবাই চিনেন, কেউ হয়তো টিভিতে দেখছেন, কেউ হয়তো ভাল্লুকের গল্প পড়েছেন। ভাল্লুকের জন্য এখানে লেগে পানি দেওয়া হয়েছে। এখানে গোসল করে তারপরে উপরে উঠে। এখানে একটা আরেকটা হচ্ছে গুহার মধ্যে আছে। এটা গোসল করে উপরে উঠছে এখন। এই যে শরীর চুলকাচ্ছে। রাজা বাড়িতে আছে। এই যে আরেকটা গুহার মধ্যে থেকে বের হচ্ছে। এটা মনে হচ্ছে খুবই ক্লান্ত। এটা অনেক রেস্টে ছিল, এখন ওখান থেকে বের হয়েছে। এই যে দুইটা, এই যে দেখেন কবুতরের ঝাঁকের মধ্যে কিভাবে ধাওয়া করেছে। পাখিদের ধরুন। ভাল্লুক দেখে শেষে আমরা আরেকটা জোনে যাচ্ছি। এইখানে সম্ভবত জিরাফ এবং জেব্রা রাখা হয়েছে। তো অনেক তাপমাত্রার কারণে আসলে সকালে আসলে ভালো হয়। আমরা আসছি যদিও 12টার পরে। হ্যাঁ, এখানে জিরাফ এবং জেব্রা দেখা যাচ্ছে। তাপমাত্রা বেশি থাকার কারণে আসলে পশু পাখিগুলো খুবই টায়ার্ড, যার কারণে বেশি নড়াচড়া করে না।
যার যার নির্দিষ্ট স্থানে বসে আছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জিরাফ, আরো জিরাফ আছে। তো মজার একটা বিষয় হচ্ছে এটা নতুন করার কারণে এন্ট্রি কোনো ফি নেয় না ওনারা, সম্ভবত প্রচারের জন্য। যাদের হচ্ছে লিগেল কার্ড আছে, আকামা আছে, তারা হচ্ছে টাকা ছাড়াই প্রবেশ করতে পারবেন। মোটামুটি 3-4 ঘন্টা ঘোরার মতো স্পেস আছে ভিতরে। আমার বাগিনা বাগনি ওরা খুব এনজয় করছে। জেব্রা ওইটা হচ্ছে 200 টাকা, ওই সাদাটা 200 টাকা। বন্ধুরা আর এগুলা হচ্ছে গ্রামে যারা ধান চাষ করেন, ধান ক্ষেতের মধ্যে বড় বড় ইঁদুর আছে না, এই ইঁদুরকে কি খাবার দিচ্ছে, মালটা, পেয়ারা, তারপরে কমলা, গাজর, এইসব মানে খুব দামি দামি ফল এখানে হচ্ছে খাবারের জন্য দেওয়া হয়। আমি দেখতেছি তো এই সাইডে কিছু নাই, এনে অনেকগুলা। এই পাশটা দিয়ে আসলাম, এই পাশটা দিয়েও আসলে দেখেন এই যে জিরাফ উপরে লোহার জুড়ির মধ্যে খাবার দেওয়া আছে, ঘাস খাচ্ছে, ঘাস খায়। যারা সৌদি আরবের রিয়াদে থাকেন তারা অনায়াসে আসতে পারেন এখানে। এখন যদিও পুরোপুরি সম্পূর্ণ যদি চালু হয় তখন হয়তো টিকিট ছাড়বে, এখন হচ্ছে ফ্রিতে সবাইকে দেখাচ্ছে। এগুলো হচ্ছে বন বিড়াল, অনেকটা দেখতে বিড়ালের চাইতে একটু বড়, কিন্তু অনেকটা দেখতে হিংস্র। আর এগুলো হচ্ছে পাহাড়ি ছাগল, ডিসকভারিতে দেখা যায়, অনেক উঁচু উঁচু পাহাড়ে এগুলা থাকে। এই কবুতরগুলা অবশ্য চিড়িয়াখানা না, এগুলা বাহিরের, অনেক রোদের কারণে, তাপের কারণে এখানে ছায়াতে এসে বসে থাকে। দেশি সৌদি আরবের এটা হচ্ছে ক্যাঙ্গারুর জোন। এগুলো ক্লান্ত, রোদে অনেক তাপ, যার কারণে ছায়াতে বসে রেস্ট নিচ্ছে। এটা হচ্ছে উট পাখি, উট পাখিটা পানি খাচ্ছে গরমের কারণে, তীব্র মানে তাপমাত্রা এখন দুপুর, যার ফলে। এটা হচ্ছে হনুমান, সেটাও ছাতার নিচে বসে আছে রোদের কারণে। এখন আমরা আসছি চিতাবাঘ, যেটা হচ্ছে চিতাবাঘের জন্য। এখানে বাঘগুলা খুবই মানে উত্তেজনা দেখা যাচ্ছে। আপনারা দেখছেন আসলে এরা আছে এদিক সেদিক ছটফট ছটফট করতেছে, মনে হয় যে ছাড়া পেলে এখনই বের হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর, চমৎকার। এরা খুব ভালো ভালো খাবার খেয়ে থাকে। আমার বাগিনা বাগনি ওরা খুবই এনজয় করতেছে, যদিও লাইফে আগে কখনো এভাবে সরাসরি দেখা হয়নি তাদের। আমার বোনের ফ্যামিলিও রয়েছে। Smile.
এটা হচ্ছে বুলেট প্রুফ গ্লাস। এটা গুলি করলো বা হ্যালো, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জাতের হাঁস। তারপরে হচ্ছে এখানে রয়েছে তিতির মুরগা। তিতির মুরগ অনেকেই চিনেন। এগুলা হচ্ছে দেখতে খুবই সুন্দর, যে ওরাও দেখতেছে। এই পাশটাতে রয়েছে ছাগল, ওই যে ঘোড়া, গাধা। গাধা প্রায় বিলুপ্ত। তারপরে এখানে রয়েছে গাধা, তারপরে ভেড়াও রয়েছে। আমাদের দেশে যেটা সচরাচর দেখা যায়। আর এটা হচ্ছে কাসিম, কচ্ছপের মানে বড় যেটা, এটা হচ্ছে কাসিম। এটা অনেক বড়। এই বানরগুলো আসলে মানে পানি খাওয়ার জন্য এতটা কিচিমিচি করতেছিল, আমি যখন পানি দিই হাত বাড়িয়ে তখন কিন্তু পানি খাওয়ার জন্য মানে পাগল হয়ে যায়। এ সেবানা দিলে ইসমাইল মাগো ও कैसे दे कभी कभी ओ सौरभ सौरभ कभी सौरभ बांदर मामा এ তোর মামা বান্দর, বান্দর মামা। वो बांदर मामा खाचो बाबा जीवन में सौरभ खाबी खाबी सौरभ ता ओए खाबी खाबी আরে আরে ছোট ছোট বাচ্চাও রয়েছে, বড়। তার বাচ্চাগুলা খুবই কিউট। তাই এখন একটা পাখির জন্য ঢুকলাম আমরা। এটা হচ্ছে ম্যাকাও, অনেকেই চিনেন, খুবই দামি। এই পাখিটার নাম অবশ্য জানি না। এগুলা হচ্ছে টিয়া পাখি, হয়তো বিভিন্ন জাতের নাম না জানা অনেক পাখি রয়েছে এখানে। এটা হচ্ছে পুরোটা বেষ্টনী করা, ভিতরে ঢুকে তারপরে দেখতে হয়। আমার বাগিনা এবং বাগনি ওরাও ভিতরে ঢুকে পাখি দেখতেছে নতুন নতুন। যাও, এই যে হাঁস, এটা একটা ঝর্ণা। এই যে বালিয়াস বসে আছে, এখানে একটা লেক করা আছে, লেকের মধ্যে বিভিন্ন জাতের হাঁস ওরা হচ্ছে এখানে। এটা ম্যাকাও, ম্যাকাও এই বড়টা। বিভিন্ন প্রকার বক রয়েছে, এগুলা হচ্ছে ফেন্সি ডাক। টিভিতে দেখছি কিন্তু বাস্তবে দেখি নাই, এখানে এসে বাস্তবে দেখলাম। এগুলো হচ্ছে বক, বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের। এখানে রয়েছে কাকাতুয়া সম্ভবত। একটা হাঁস কত সুন্দর। না দাঁড়া যাবে না। এই যে রাজহাঁস দেখো, বড় হাঁস। হাঁসগুলা খুবই চঞ্চল। এটি কাকাতুয়া, এটি কথা কয়। রাইসা যাও, দেখো হাঁসটা দেখো, ইসমাইল যাও। ওরা হাঁস ধরতে গেছে। বালিয়াস রয়েছে, ইয়া ফেন্সি ডাক, বালিয়াসটি। বক দেখছো, বক, হাঁস খুবই সুন্দর। যে নতুনভাবে চালু হচ্ছে, এখনো অনেক কিছু মানে করার বাকি। আমরা ঘুরে ঘুরে যা দেখলাম, ম্যাক্সিমাম পশু পাখি দেখা হয়ে গেছে। তো নতুন করে হয়তো সাপ, তারপরে হচ্ছে গন্ডার, এগুলা আনা হয় নাই, নতুন করে হয়তো বা আনবে। এগুলার ঘর তৈরি করা আছে। এই পাখিটা খুবই সুন্দর, এটার নাম জানি না।
তো আমাদের পাখি দেখা শেষ। এই জোন থেকে বের হয়ে আবার আরেকটা জোনে যাব। আমাদের আরো কিছু দেখার বাকি রয়েছে। এই একটার দাম 1.5 লাখ টাকা। না ধরা যাবে না। তবে প্রচন্ড গরম, যার কারণে একটু পর পর পানি খাইতে হয়। বাবা এবং ছেলে হাঁটতেছে, ওরা এখন ক্লান্ত, ছায়াতে বসবে। এর মাঝখানে রয়েছে একটা ঝর্ণা, যেটা অনেক সুন্দর। এটার কাছে গেলেও আপনি একটা ঠান্ডা ফিল পাবেন। এটা হচ্ছে পাখির জোনটা, যেটার ভিতরে আমরা এতক্ষণ ছিলাম। আপনি যদি হেঁটে হেঁটে না ঘুরতে পারেন, এখানে আবার গাড়িও আছে, গাড়ি দিয়েও আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাপ এবং কুমির খুঁজতে। তো সাপ পাইনি, কুমিরের দেখা পেয়েছি। এটা হচ্ছে কুমিরের জোন, এখানে পানিতে কুমির রাখা আছে। কুমির, আমি 3টা কুমির দেখছি। 3টার মধ্যে 3টাই হচ্ছে ঝিমাচ্ছে পানির নিচে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন পানির মধ্যে ঘুমাচ্ছে, কোনো সারা শব্দ নাই, একদম নড়াচড়া নাই, মৃত মানে প্রাণীর মতো পানিতে শুয়ে আছে। পাশে যদি আরেকটা দেখাই, সেটা টোটালি পানির নিচে, মানে ওটার পুরা মাথা বডি সহ পানির নিচে শুয়ে আছে। ফরেনার ওনারাও আসছে দেখতে। আমার বাগিনা বাগনি ওরাও খুব ক্লান্ত, একটু পরপর পানি 7 আপ খাচ্ছে, তারপরও মানে রোদের কারণে গলা শুকিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাদা কুমির, এটা এখানে পানির উপরে ভেসে আছে কিন্তু নড়াচড়া করছে না। এখন আমরা বানরের জন্য চলে আসছি আবার। এগুলা বানরের মতো অন্য প্রজাতির, এগুলা খুবই দুষ্ট। তো বানরটা অনেক বেশি এখানে, যে বিভিন্ন প্রজাতির বানর, যেগুলা আগেও কখনো দেখা হয়নি, এরকম বানরও দেখা হয়েছে এখানে। এই দিয়ে এগুলা ছোট ছোট, এরা হচ্ছে মানে খুবই পানির জন্য মনে হয় যে তৃষ্ণার্ত খুব। এটা খুব ভয়ানক, আমার দেখা একটা ডেঞ্জারাস। এটা দেখতে যেমন, এটার মানে চালচলনও তেমন। এগুলা খুবই ছোট ছোট, এগুলা মনে সম্ভবত মানে এক গাছের এক ডাল থেকে আরেক ডালে এরকম মানে পাখির মতো ঝাঁপ দিয়ে চলে যায় এরকম। আমি যেটা ডিসকভারিতে দেখেছি অনেক আগে, কিন্তু দেখতে খুবই কিউট। এগুলা খুবই ছোট কিন্তু অনেক দুর্দান্ত। এটা হচ্ছে পাখির জোন, লেগ করা আছে চারপাশে, মাঝখানে পাখিগুলা বসে আছে। তবে পাখিগুলাও মানে গরমের কারণে ওরাও খুব ক্লান্ত, কারো কোনো সারা শব্দ নাই, সবাই মনে হয় রেস্ট নিচ্ছে। এটা একটা ঝর্ণা, যেটা কাছ থেকে
দেখতে খুবই সুন্দর। এটার পাশে গেলে আপনার মনে হবে যে তাপমাত্রা অনেক কম। তা আমাদের মোটামুটি দেখা শেষ, আর কিছুটা বাকি আছে। তো আমরা এখন বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার মাঝেই দেখলাম একটা চিতাবাঘ যেটা ছটফট করতেছে। আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন এই যে নতুন হওয়ার কারণে এখানে মানুষজন খুব কম, দেখতে আসে সবাই। যাদের ফ্যামিলি আছে তারা আসলে খুবই এনজয় করতে পারবেন, বাচ্চাদের যদি নিয়ে আসেন। তো এটা আস্তে আস্তে আরও অনেক সুন্দর হবে এবং আরও অনেক প্রজাতির পশু পাখি এখানে নিয়ে আসা হবে। সেজন্য বিভিন্ন ঘর প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন পাশে দেখলাম। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আপনি ঘুরে এটা শেষ করতে পারবেন। একদিক দিয়ে ঢুকে আপনি যদি দেখতে থাকেন, ঘুরতে ঘুরতে আবার সেই গেটেই চলে আসবেন। তো এটা আমরা যেদিক দিয়ে ঢুকি সেদিক দিয়ে আবার বের হওয়ার রাস্তা। ঘোরা শেষে এখন আমরা আবার বের হয়ে যাব। সবশেষে বলবো, ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি এই ধরনের আরও বিভিন্ন সুন্দর দর্শনীয় স্থান এবং মনোরম দৃশ্য যেগুলো রয়েছে, আমি প্রত্যেকটারই ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।